নমস্কার। আজকে আমি আপনাদের সামনে আমাদের সৎসঙ্গীদের নিয়ে কিছু আলোচনা করব। আপনারা যদি মনে করেন যে এই আলোচনার মধ্যে কোনো সারবস্তু আছে, তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে আপনাদের কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমি আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন। আমার যারা দেখেন, ভিডিও দেখেন, তাদের প্রত্যেকের জন্য আমি পরমপিতার রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করি। আপনারা সর্বাঙ্গীনভাবে পরিবারের সবাইকে নিয়ে আপনারা খুব 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 ভালো থাকুন, আনন্দে থাকুন। আসুন একটু আমরা আমাদের আজকের যে বিষয় নারী পুরুষের মেলামেশা এবং ফেসবুকে আমরা যে পোস্ট করি, ছবি পোস্ট করি, নানা রকম ছবি পোস্ট করি, সেই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রায় সময় দেখি সৎসঙ্গীরা এমন কিছু কিছু ছবি সমর্থনসূচক বক্তব্যে পোস্ট করি বা অন্যের পোস্ট আমরা শেয়ার করি, যার সঙ্গে সৎসঙ্গের যে মত, সৎসঙ্গের যে আদর্শ, সেই মত ও আদর্শের সঙ্গে একটা বিরাট ফাঁক আছে। তখন মনেই হয় না এইসব ছবি সৎসঙ্গীরা পোস্ট করেছে, ফটো শ্যুট করেছে বা ফটো ও লেখা সৎসঙ্গীরা শেয়ার করেছে। যখন কোনো কিছু পোস্ট করব, বলবো বা ফটো শ্যুট করব, তখন সেই বিষয় সম্পর্কে, সেই পোস্টের মেরিটস, ডিমেরিটস, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস ইত্যাদি সম্পর্কে অন্তত সৎসঙ্গীদের সতর্ক থাকার দরকার। সতর্ক থাকার দরকার আমরা যারা সৎসঙ্গীরা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করি তাদের। আমরা যেন ভুলে না যাই, আমরা যখনই কোনো কমেন্ট করি, কোনো ছবি পোস্ট করি, কোনো লেখা শেয়ার করি, কোনো ছবি বা কোনো ঘটনা পরিপ্রেক্ষিতে মতের আদান প্রদান করি, তখন আমরা সৎসঙ্গীরা যেন ভুলে না যাই যে আমরা সৎসঙ্গী। আমাদের সৎসঙ্গীদের শ্রী শ্রী ঠাকুরের মুখ, শ্রী ঠাকুরের কথা মনে রেখে কাজ করা উচিত। এই কথা আমরা সৎসঙ্গীরা যেন বারবার নিজেকে নিজে বলি যে আমি সৎসঙ্গী, আমি সৎসঙ্গী, আমি সৎসঙ্গী। আমরা যখন নিজেদের সৎসঙ্গী বলছি অন্যদের কাছে, সেটা বলার দরকার পড়ে না। আমার সঙ্গে মিশে, আমার সঙ্গ করে যেন বুঝতে পারে আমার ঠাকুর কেমন। সৎসঙ্গীর একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের প্রতিফলন প্রমাণ করে যে সে সৎসঙ্গী। মুখে বলতে হয় না কাউকে আমি সৎসঙ্গী, আর যদি বলতেই হয় গর্ব করে যেন বলতে পারি আমি সৎসঙ্গী। গর্ব করে বলার মতো যেন আমার সৎসঙ্গীর চারিত্রিক যে বৈশিষ্ট্য, সৎসঙ্গীতে একটা বৈশিষ্ট্য আছে। ঠাকুর তার সবচেয়ে সোনার মানুষ যাদের মনে করতেন তারা সৎসঙ্গী, সেই সৎসঙ্গীদের একটা বৈশিষ্ট্য আছে। তিনি সৎসঙ্গীদের চরিত্র কেমন হবে সেটা তিনি বলে দিয়ে গেছেন বারবার বারবার, অনেকবার, নানা কথার মধ্যে দিয়ে, নানা বাণীর মধ্যে দিয়ে।
হয়তো আমাদের পক্ষে রাতারাতি সম্ভব না, আমি বলছিও না সেটা, কিন্তু আমাদের সেটা যে চেষ্টা সেটা আমাদের রাখতে হবে। গর্ব করে বলার মতো যেন আমরা সৎসঙ্গীর যে চরিত্র, সেই আমার সৎসঙ্গীর চারিত্রিক যেন বৈশিষ্ট্যটা থাকে, নতুবা নয়। আমরা সৎসঙ্গীরা যারা ফেসবুকে শ্রী ঠাকুর নিয়ে চর্চা করি, শ্রী ঠাকুরের নানা রকম বাণী পোস্ট করি, নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি শেয়ার করি, বিভিন্ন সৎসঙ্গ অনুষ্ঠানের ছবি পোস্ট করি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ও ঠাকুর বাড়িতে বা বিভিন্ন মন্দিরে গিয়ে সেলফি তুলে পোস্ট করি, তারা যেন ভুলে না যায় আমার একটা সামাজিক পরিচিতি আছে। আমি যেহেতু ঠাকুরকে নিয়ে চর্চা করি, সৎসঙ্গ মঞ্চে ঠাকুরের গান করি, ঠাকুরের কথা বলি, যেহেতু লোকে আমাকে জানে আমি একজন সৎসঙ্গী, আমার এলাকায়, আমার পরিবারে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যখন জানে আমি একজন সৎসঙ্গী, তখন আমার প্রথম ও প্রধান ডিউটি আমার আদর্শকে, আমার গুরুকে, আমার ঠাকুরকে রক্ষা করা, সমালোচনা, নিন্দা, কটূক্তি, অশ্রদ্ধা, অপমানের হাত থেকে তাকে রক্ষা করা, আমার চলা, আমার বলা, আমার আচার, আমার আচরণ, আমার পোশাক, আমার পরিচ্ছদ ইত্যাদি দিয়ে আমার ঠাকুরের ভাবমূর্তিকে রক্ষা করা। আমরা যারা ঠাকুরকে রিপ্রেজেন্ট করি, তাদের কথাবার্তা, চিন্তা, চলন, পোশাক, পরিচ্ছদ সাধারণ মানুষের মধ্যে একটা বার্তা ছড়িয়ে দেয়। কথায় আছে, পহলে দর্শনধারী পিছারি গুণ বিচারি। আপনি আচরি ধর্ম পরের শেখায়, আগে ঘর তবে পর ইত্যাদি আরও এমন অনেক প্রবাদ আছে যা আগে নিজেকে ঠিক করার কথা বলে। আমাদের দীক্ষিত অদীক্ষিত সবারই ত্রুটি আছে ভুল, কিন্তু সেই ত্রুটি ও ভুল সম্পর্কে আমরা উদাসীন। ধরিয়ে দিলেও আমরা সেই ভুল বা ত্রুটি আমরা শোধরানো তো দূরের কথা, স্বীকার করতেই চাই না। তাই ঠাকুর বললেন, নিজের ত্রুটির ধার না ধরে অন্যের ঘাড়ে দোষ চাপায়, অহং মত্ত এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়। ঠাকুর নষ্ট পাওয়ার পথটা বলে দিয়ে গেছেন। আমরা আমাদের চলা, বলা ও করা সম্পর্কে ওয়াকিবহাল নই সতর্ক, সচেতন। আমরা সৎসঙ্গীরা আজ বিশ্বজুড়ে কোটি কোটি কোয়ান্টিটিতে উদ্ভিন্ন হয়েছে, কিন্তু কোয়ালিটিতে নিজেকে উদ্ভিন্ন করে তুলতে পারিনি। আমরা ঠাকুরের কথার বাস্তব প্রতিফলনের উল্টো হয়েছে। ঠাকুর বললেন, সাধু সেজো না, সাধু হওয়ার চেষ্টা করো। আজ আমরা সৎসঙ্গীরা বলতে গেলে হয়তো বিতর্ক তৈরি হবে, কিন্তু আমাদের মনের যে অবস্থান, সে অবস্থানের দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা জানি আমি জানি আমি কি, কাউকে বলে দিতে পারে না, আমি জানি আর আমার ঠাকুর জানে। তা আমরা আমাদের মনের যে অবস্থান, সেই অবস্থানের দিক থেকে যদি আমরা দেখি যে ঠাকুর যেটা বলেছেন সেটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করে দেখি, তাহলে কথাটা যেটা ঠাকুর বলেছেন, সাধু সেজো না, সাধু হওয়ার চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে আমরা আজ যারা সৎসঙ্গীরা সাদা পোশাকে ও কাঁধে একটা কালো ব্যাগ ঝুলিয়ে সাদা কালো সাধু সেজেছি, আর সৎসঙ্গে মন্দিরে উৎসবে দাপিয়ে বেড়াচ্ছি, আর একে অপরের পিছনে কাঁকড়ার মতো লেগে থেকে নিচে টেনে নামাচ্ছি, আমাদের প্রায় সবার কাছে আজ ঠাকুর আয়ের এবং সম্মান অর্জনের ও সামাজিক রাজনৈতিক ক্ষমতা দখলের উপকরণ হয়ে দাঁড়িয়েছে। আর যারা ইষ্ট প্রতিষ্ঠা ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় প্রাণপাত করে চলেছে, তারা আজ ফিকে হয়ে পড়ে রয়েছে পিছনে। যদিও তারা কখনোই কোনো দিনই অর্থ, মান, যশের আকাঙ্ক্ষায় প্রাণপাত করেনি,
নীরবে ইষ্টের সেবায়, ইষ্টের চরণ পূজায় নিজেকে বলি দিয়েছে মুখ বুজে। এরা আছে বলেই আজ সৎসঙ্গে সূর্য মধ্য গগনে জ্বলজ্বল করছে। এই যে বিশ্বজুড়ে সৎসঙ্গের যে বিশাল যে কর্মকাণ্ড চলছে, দেশে দেশে, রাজ্যে রাজ্যে, জেলায় জেলায়, এলাকায় এলাকায়, ঘরে ঘরে যে সৎসঙ্গের যে বিরাট কার্যক্রম চলছে, এগিয়ে চলেছে কাজ নীরবে। ঠাকুরের কথা আছে, সেই ঠাকুরের কথা যে কেষ্টদা পদ্মার ভাঙন দেখেছেন? পদ্মার ভাঙন খুব নীরবে হয়। দিনের পর দিন ক্ষয় হতে হতে নিচে দিক দিয়ে ক্ষয় হতে হঠাৎ একদিন গোটা গ্রামটা পদ্মার বুকের মধ্যে ঢুকে পড়ে। ঠিক তেমনি এই যে পদ্মার ভাঙন, ঠিক একদিন গোটা পৃথিবীটা এই নীরবে আমার সৎসঙ্গের পেটের মধ্যে ঢুকে যাবে, এ কথা ঠাকুর বলেছেন। আর এটা সত্যি বাস্তবে হয়ে চলেছে। বিশ্বজুড়ে সৎসঙ্গের 5,000-এর উপর কেন্দ্র রয়েছে, কাজকর্ম চলছে। সেখানে অপূর্ব অপূর্ব মন্দির ও নানাবিধ কার্যালয় গড়ে উঠেছে। সেই সবের পিছনে আছে বিশাল সংখ্যক নীরব কর্মীর দল। তারা সরল সহজভাবে জীবনকে ঠাকুরের কাজে উৎসর্গ করেছে। আর প্রতি মুহূর্তেই তারা হয়েছে নিন্দিত, তারা হয়েছে কলঙ্কিত, তারা হয়েছে সমালোচিত, তাদের উপর আক্রমণ নেমে এসেছে। যারা যারা ঠাকুর পরিষ্কার বলেছেন এক জায়গায় যে সৎ, দক্ষ, যোগ্য কর্মীরা আজ উচ্ছেদ হয়ে যাচ্ছে। তাদের যে ঠাকুরের জন্য যে গভীর যে ভালোবাসা, গভীর যে চিন্তা, ঠাকুর যা বলেছেন সেটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তাদের যে উৎসর্গিত জীবন, সেই জীবনকে যারা কলঙ্কিত করে, বাইরের অদীক্ষিত যারা, তারা কলঙ্কিত করলো, তারা নিন্দা করলো, সমালোচনা করলো, সেটা আলাদা। কিন্তু সৎসঙ্গীরা যখন তাদের এলাকায় এলাকায় তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদের জনজীবন থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাদের মন্দির থেকে, সৎসঙ্গ থেকে তাদের দূরে সরিয়ে দিতে চায়, সাধারণ মানুষের মধ্যে কানের মধ্যে বিষ ঢেলে 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 তাদের সম্পর্কে যখন ভুল ধারণা সৃষ্টি করে তাদের দূরে সরিয়ে দিতে চায়, সেই বিশাল সংখ্যক নীরব কর্মীরা ঠাকুরের জন্য প্রাণপাত করে বিশ্বজুড়ে সৎসঙ্গের মিশনকে এগিয়ে নিয়ে চলেছে নীরবে, নিভৃতে। যাই হোক, এবার সমাজ কো বদল ডালোর সপারিপার্শ্বিক বেঁচে থাকা ও বেড়ে ওঠার সর্বশ্রেষ্ঠ নিখুঁত পথ ও মতবাদ জীবনবাদ, অস্তিত্ববাদের স্রষ্টা, সর্বজ্ঞ, সর্বদর্শী, সর্বশক্তিমান পুরুষ, দিন দুনিয়ার মালিক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছিলেন তার রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য। আর তা তিনি করে ছাড়বেনই। যদিও তিনি তার সময়ের বহু আগেই এসেছেন, তাই তার বলাগুলি সাধারণ মানুষ যারা সৎসঙ্গী ও যারা সৎসঙ্গী নয় তারা হজম করতে পারছে না। তাই তার কষ্ট কম না। তিনি জানতেন তার বলে যাওয়া বলাগুলি এত অ্যাডভান্স স্টেজের যে মানুষের কাছে তা হজম করা কষ্টকর হবে। তবুও তাকে আসতে হয়েছে জমি তৈরি করতে। এ জমিতে বহুত গাদ্দা, এ গাদ্দা কয়েকশো, কয়েক হাজার, কয়েক লক্ষ কোটি বছর লেগে যাবে পরিষ্কার করতে, কারণ জমিই নষ্ট হয়ে গেছে। এর আগে তিনি যতবার এসেছেন ততবার তার অনুগামীরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে,
নাস্তিক গাদ্দার সঙ্গে সঙ্গে আস্তিক গাদ্দার মিলন তার মিশনকে করেছে ক্ষতিগ্রস্ত, ধ্বস্ত, বিধ্বস্ত। 1945 সালের অক্টোবর মাসে শ্রী ঠাকুরকে একবার হার্ট স্পেশালিস্ট ডাক্তার জেসি গুপ্ত ঠাকুরের কুষ্টির ছকটি বিচার করে বলেছিলেন, আপনার পরিবেশ আপনার মর্যাদা বুঝতে পারবে না। ইউ আর মাচ ইন অ্যাডভান্স অফ ইয়োর টাইম। অর্থাৎ আপনি আপনার সময়ের বহু পূর্বে এসেছেন। রূপক হিসেবে বলা যায়, রাজেশ্বরী হয়ে জন্মগ্রহণ করা সত্ত্বেও আপনার দাসীর ভূমিকায় জীবনযাপন করতে হচ্ছে। জগৎ আপনার অসামান্য অবদান সম্বন্ধে জানতে বুঝতে পারবে আপনার দেহাবসানের বহু বছর পরে। একদিকে আপনি মহাভাগ্যবান, অন্যদিকে আপনি মহাদুঃখী। আমরা চিকিৎসা করে কি করব? পরিবেশ যদি আপনার মিশন ফুলফিল না করে, তার জন্য বাকি জীবন আপনাকে বেশিরভাগ সময় অল্প বিস্তর অসুস্থ থাকতে হবে। আপনার ভাগ্য কতকটা রামচন্দ্রের মতো। সহস্র বান্ধব মাঝে রহিবে একাকী, তোমার মনের দুঃখ কেহ বুঝিবে না। এই হলো আপনার বিধিলিপি। আপনি বড় বেশি আগে জন্মেছেন। পরিবেশের পক্ষে আপনাকে বোঝা কঠিন। তাদের কোনো দোষ নয়, আপনার ভাগ্যই প্রতিকূল। ডাক্তারবাবুর কথা শুনে শ্রী ঠাকুর বলেছিলেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা মর্মান্তিক সত্য। এই যে ঠাকুর এই কথাগুলি বললেন, ঠাকুরকে ডক্টর জেসি গুপ্ত, এই কথাগুলি প্রায় অনেকটাই মিল থাকে সেই সমস্ত নীরব কর্মীর জীবনের সঙ্গে, যারা পিছনে, একেবারে পিছনে থেকে ঠাকুরের জন্য প্রাণপাত করে, জীবন উৎসর্গ করে ঠাকুরের স্বপ্নকে পূরণ করার চেষ্টা করে। যাই হোক, পথের পাঁচালীর যে স্রষ্টা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন, পিসি সরকার, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় ইত্যাদির মতন কয়েকজন মানুষ ঠাকুরকে বোঝা, তাকে জীবনে গুরুরূপে গ্রহণ করা ছাড়া বাকি অসাধারণ মস্তিষ্কের অধিকারী পণ্ডিত, মহাপণ্ডিতেরা শ্রী শ্রী ঠাকুরকে বুঝতে চাননি, বুঝেও বুঝতে চাননি, এড়িয়ে গেছেন, স্বীকার করেননি। স্বীকার করলেও একজন জ্ঞানী মানুষ তিনি এই পর্যন্ত স্বীকারোক্তির মধ্যেই তারা সীমাবদ্ধ ছিলেন এবং শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করার প্রয়োজন মনে করেননি। তাই সাধারণ মানুষের কথা নিয়ে আলোচনা করছি না। যারা অসাধারণ জ্ঞানী, পণ্ডিত, মহাপুরুষ, ক্ষমতাশালী, তারাই যখন ঠাকুরকে বুঝতে চায়নি, বুঝতে পারেনি, বুঝেও অস্বীকার করেছে, গুরুত্ব দেয়নি, কিংবা গদাই লস্করি চালে চলে যখন যেটা করার দরকার সেটা করেনি, তখন সাধারণ ভাঙাচোরা, দুর্বল, মূর্খ, ভীরু, কুসংস্কারাচ্ছন্ন সৎসঙ্গীদের পক্ষে তাকে বোঝা আর উটের চিত হয়ে শোয়া একই ব্যাপার। মানুষ তাকে বুঝুক আর না বুঝুক, তাকে গ্রহণ করুক আর না করুক, মানুষ তার এবারের যে রামরাজ্য সৃষ্টি করবার যে যেন আশা, সে রামরাজ্য সৃষ্টির পথে যতই বাধা সৃষ্টি করুক না কেন, সে পথে কোনো বাধা, কোনো প্রতিকূলতাকেই তিনি রেয়াত করবেন না। তা সে যেই হোক, তার দীক্ষিত, তার শিষ্য, তার মত ও পথের অনুগামী, তার পরিবার পরিজন, তার বিরোধী, তার পথের কাঁটা, যে বা যাই হোক না কেন, তিনি তার সুন্দর, স্বপ্নময়, আলোময়, রূপময়, রসময় সাম্রাজ্য গড়ে তোলার পথে, সত্যযুগ প্রতিষ্ঠার পথে যে বা যারাই বা যা কিছু তার চলার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবেন, তা তিনি দয়ামায়াহীন নির্মমভাবে উপড়ে ফেলবেন মুখোশ পরা ধর্মকে, ধর্মরাজ্যকে প্রতিষ্ঠার পথে যারা ধর্মকে মাথায় নিয়ে চলছেন,
চলার পথে যে অধর্মগুলো করছেন সেই মুখোশ পরা মানুষগুলি এবং অধর্মকে খতম করবেন। তিনি কাল, মহাকাল, অর্থাৎ তিনিই সময়, সময়ের স্রোত। সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় তার নিয়মেই ঘুরে যাবে, তাকে কোনো মহাপরাক্রমশালী থামাতে পারবে না। সময়ের সঙ্গে তাল মিলিয়েই, তাঁর তালে তাল মিলিয়ে, তাঁর সুরে সুর মিলিয়ে, তাঁর ছন্দে ছন্দায়িত হয়েই সময়ের পিছনে মানুষকেই ছুটতে হবে, যদি সময়ের সঙ্গে সঙ্গে নিজের অস্তিত্বকে রক্ষা করতে ও শ্রীবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চায় মানুষ। নতুবা সময়ের স্রোতে ভেসে যাবে একই সঙ্গে তথাকথিত সৎ ও অসৎ। মানুষকেই ঠিক করতে হবে, আমাদের সৎসঙ্গীদেরই ঠিক করতে হবে ভেসে যেতে যেতে কোনটা ধরবে, খড়কুটো নাকি মজবুত কোনো ভেলা। অসৎ খড়কুটোর ন্যায় দ্রুত বেগে বয়ে যায়। অসৎ খড়কুটো যেরকম দ্রুত বেগে যায়, জলের মধ্যে ভেসে যায়, ঠিক তেমনি অসৎ দ্রুত বেগে বয়ে যায়, আর সৎ মজবুত শক্ত সমর্থ ভেলার মতো ধীরে 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 বয়ে যায়। মানুষকে ঠিক করতে হবে, সোনা ফেলে চাঁদি নেবে নাকি পরশ পাথর ফেলে এমনি পাথর নেবে, কোনটা সেটা মানুষকে ঠিক করতে হবে। জীবনবাদ, অস্তিত্ববাদের কথা, বাঁচাবার কথা, ওই নতুন সমাজ ও সমাজ ব্যবস্থা গঠন ইত্যাদি সম্পর্কে সর্বশ্রেষ্ঠ মানুষটি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সব 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 বলে দিয়ে গেছেন। আর কাউকেই, কোনো মহাপুরুষকেই লাগবে না কিছু বলার জন্য, কারণ মহাপুরুষরা যা বলবেন তা কোনো একটা দিকের পরিপূরণের কথা বলবেন। সমস্ত দিকের পরিপূরণের কথা বলা তাদের পক্ষে সম্ভব নয়। মহাপুরুষেরা সর্বজ্ঞ নন যে সব জানবেন, তারা ফুলফিলার দ্য গ্রেট, অর্থাৎ মহাপরিপূরণকারী, অর্থাৎ মহাপুরুষেরা কোনো একটা বিশেষ দিকের মহাপূরণ করেন, কিন্তু সব দিকের নয়। তাই যিনি সব দিকটা জানেন, সব দিকটা দেখতে পান, সমস্ত ক্ষমতার অধিকারী, সেই মানুষটা হলেন ফুলফিলার দ্য বেস্ট। তিনি হলেন সর্বজ্ঞ, সর্বদর্শী, সর্বশক্তিমান, আর তাই তিনি সমস্ত দিকের সর্বোত্তম পরিপূরণকারী। তিনিই প্রকৃত নেতা। তাই সেই মানুষটাকে পুরুষোত্তম বলা হয়। আর পুরুষোত্তমই একমাত্র সব দিকটা জানেন। লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ নেতার মাঝে তিনি প্রকৃত নেতা, তিনি প্রকৃত পথপ্রদর্শক, তিনি আদর্শ, তিনি ফুলফিলার দ্য বেস্ট। তাকে মাথায় নিয়েই চলতে হবে জীবনে, যদি সৃষ্টিকে রক্ষা করতে হয়। তার সামনে একজন ফুলফিলার দ্য গ্রেটের দরকার হবে, যিনি ফুলফিলার দ্য বেস্টকে লক্ষ্য করে তাতে অচ্যুত, অস্খলিত, অটুট নিষ্ঠায়, একাগ্রতায় ধ্যানমগ্ন হয়ে সমস্ত মানুষকে তার দিকে এগিয়ে নিয়ে যাবে, সবাইকে এক করে। এটা অহংকারী মানুষ, অজ্ঞ মানুষ মানতেও পারে, আবার নাও মানতেও পারে, কিচ্ছু যায় আসে না। কিন্তু সৎসঙ্গীদের কাছে সমাজকে বদল ডালো ও নতুন এক সমাজ সৃষ্টির রূপকার, রামরাজ্য পুনরায় গড়ে তোলার এক ও একমাত্র যোগ্য ও দক্ষ, ক্ষমতা সম্পন্ন, ইন্দ্রিয় অতীন্দ্রিয় জ্ঞানের অধিকারী, সমস্ত সমস্যার সমাধানকারী, সমস্ত মত ও পথের পরিপূরণকারী, ভূত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের ঘটনা জানে এমন ত্রিকাল দ্রষ্টা, ত্রিকালজ্ঞ পুরুষ, স্রষ্টার সমস্ত কিছুর প্রতি সমান ভালোবাসা, প্রেম, এক কথায় ভালোবাসার মহাসমুদ্র, পরম প্রেমময় মানুষ, যাকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামে অভিহিত করা হয়, তার কোটি কোটি দীক্ষিত শিষ্যরা যাকে এই নামে সম্বোধন করেন শ্রী ঠাকুর, সেই অত্যাশ্চর্য জাঁকজমকপূর্ণ অথচ সহজ, সরল, অসাধারণভাবে সাধারণ, বিজ্ঞতার সঙ্গে মূর্খ, বুদ্ধিমান, বোকা মানুষটি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার দীক্ষিত, তার মত ও পথের অনুগামী মানুষদের কাছে, অর্থাৎ সৎসঙ্গীদের কাছে অন্তত অনেক কিছু আশা করেন। তাই আবার বলি,
আমরা যেন ভুলে না যাই আমরা সৎসঙ্গী। আমরা নিজেরা নিজেদের বিবেকের আয়নায় দাঁড়িয়ে যেন বলি সব সময়, আমি সৎসঙ্গী, আমি সৎসঙ্গী, আমি সৎসঙ্গী। তাই বিভিন্ন ধরনের ছবি, লেখা, বিশেষ করে কোনো নারী পুরুষের ছবি পোস্ট করা বা শেয়ার করা সম্পর্কে বলা যেতে পারে, সিনেমা, নাটকে, অভিনয় জগতের বিশেষ শুভ মুহূর্তের ছবি ছাড়া অকারণ অপরিচিত পরিচিত নারী পুরুষের ঘনিষ্ঠ সম্পর্কের ফটোশ্যুট করা ও তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বালখিল্য তাগিদ সুদূর প্রসারী ক্ষয়ক্ষতি ডেকে আনে। জনসমাজে তার প্রভাব পড়ে। এই ধরনের পরস্পর পরিচিত অপরিচিত নারী পুরুষের ব্যক্তিগত মুহূর্তের ছবি, ঘনিষ্ঠ সম্পর্কের ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা বা তা শেয়ার করে ছড়িয়ে দেওয়া সুস্থ সমাজের পক্ষে কখনোই কাম্য নয়। এই ছবি প্রকাশের মধ্যে দিয়ে কোনো পজিটিভ মেসেজ তো যায় না সমাজে, উপরন্তু সরলমতি সম্পূর্ণ ছেলে মেয়েদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এসব ফটো শ্যুট ও পোস্টের মধ্যে দিয়ে একটা চাপা তৃপ্ত মনোভাব ও তার পরোক্ষ তৃপ্তি পূরণের মনোভাবের ছবি ফুটে ওঠে, যার ফলে অপরিণামদর্শী, অদূরদর্শী, অবিবেচক সরলমতি ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর নাটক, চলচ্চিত্র ইত্যাদি অভিনয় জগতের একসঙ্গে নারী পুরুষের ঘনিষ্ঠ অভিনয়ও সমর্থন করেননি। এতে যা হওয়া তা হয়ই, এবং আমরা এই সম্পর্কিত বিষয়ে চলচ্চিত্র জগতের পরিণামমূলক প্রায় সব খবরই সবাই জানি। শুধু চলচ্চিত্র জগৎ নয়, যেখানেই অবাধ মেলামেশার সুযোগ আছে নারী পুরুষের একত্রে, ধর্ম, রাজনীতি, খেলাধুলা, সিনেমা, নাটক, প্রমোদ অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি সব ক্ষেত্রেই সেখানেই আমরা এক ভয়ঙ্কর পরিণামের শিকার হই। অথচ এর কোনো সামাজিক সুরক্ষা বলয় নেই। থাকলেও সব সামাজিক আইন দিয়ে সুরক্ষা বলয় তৈরি করা যায় না, কারণ আমরা স্বাধীন। আমাদের ইচ্ছেটাও আমাদেরই, একান্তই আমাদের নিজস্ব। তাই আমাদের ইচ্ছের ডানা মেলে আমরা উড়বই। তাতে রাবণের মতো কেউ এসে ডানা কেটে দিয়ে গেলেও কোনো আপত্তি নেই। আপত্তি নেই জটায়ুর মতো ডানা কেটে পথে পথে নর্দমার ধারে পড়ে থাকতে। তবু আমরা উড়বই উড়ব। মানব না কোনো বিধিনিষেধ, মানব না কোনো সীমাবদ্ধ গণ্ডি, থাকবো না কো আর চার দেওয়ালে বদ্ধ ঘরে কিংবা মায়ের আঁচলে বন্দি হয়ে। ডানা মেলে খোলা আকাশের নিচে গান গেয়ে গেয়ে উড়ে বেড়াবো। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এটাই ঘটছে, এটাই বাস্তব। আর এটা সৎসঙ্গীদের ক্ষেত্রেই ঘটছে। সৎসঙ্গীর ও নারী পুরুষ নির্বিশেষে যদি তাই উঠতে চায় শ্রী ঠাকুরের হাজার নিষেধ সত্ত্বেও, হাজার হাজার ছড়া, বাণী ও কথোপকথনের মধ্যে দিয়ে সাবধান করে দিয়ে যাওয়া সত্ত্বেও, বিশেষ করে নারীর নীতি গ্রন্থে 182টি বাণীর মধ্যে দিয়ে নারীদের নারী হয়ে ওঠার ক্ষেত্রে সমাজের বুকে চরিত্রহীন, কামুক, কপট ও মুখোশধারী লম্পট পুরুষের হাত থেকে নিজেদের রক্ষা করার ক্ষেত্রে সাবধান করে যাওয়া সত্ত্বেও, তাহলে শ্রী ঠাকুরের কিছু করার থাকে না, করার নেই। সাবধান করে যাওয়া সত্ত্বেও যদি তারা পতিত হয়, তাহলে শ্রী ঠাকুরের কিছু করার নেই। শ্রী ঠাকুর অসহায়। আমি একটা কথাই বলতে পারি, তথাস্তু। কারণ এক্ষেত্রে দয়াল নিজেও অসহায়। সৎসঙ্গী নারী পুরুষের রোগে, দুর্ঘটনায়, আত্মহত্যার মধ্যে দিয়ে অকাল মৃত্যুর বহু ঘটনা আমাদের চোখ খুলে দিচ্ছে না? এত ঘটনা ঘটছে, অকাল মৃত্যু ঘটছে, রোগের মধ্যে দিয়ে ঘটছে, শোকে ঘটছে, দুর্ঘটনায় ঘটছে, আত্মহত্যার মধ্যে দিয়ে মানুষ অকাল মৃত্যুকে আলিঙ্গন করছে। অল্প বয়সী, তারপরেও আমাদের চোখ খুলছে না। অসহায় শ্রী ঠাকুরের দু চোখ দিয়ে ভেসে যাচ্ছে জলের ধারা, নীরবে নেভৃতে। আসুন ভেবে দেখি সবাই, একবার অন্তত ভেবে দেখি নিজেদের ও নিজেদের প্রিয়জনেদের স্বার্থে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।
সৎসঙ্গী গুরু ভাই বোন যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওর যে বক্তব্য, সে বক্তব্য বিষয়ে শ্রী ঠাকুরের দৃষ্টিতে মূল্যবান মতামতের অপেক্ষায় আমি রইলাম। জয় গুরু।